রাফিনহা আর ভিনির গোলে কলম্বিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। তো আমরা যদি কথা বলি, দেখেন রাফিনহা আর ভিনি কিন্তু গোল করছে, বাট একটা মানুষকে নিয়ে হাইপ চলতেছে অনেক। আপনি ফেসবুকে ঢুকেন, যেখানে ঢুকেন, সেই ছেলেটা আমাদের টাইমলাইনে আসতেছে, বারবার নিউজ ফিডে আসতেছে। সেই ছেলেটা হচ্ছে ওয়েসলি। মানে কিছু মিনিট খেললা, কয়েক মিনিট খেললা, সে কিন্তু আমাদের মন জয় করে নিছে, ব্রাজিল ফ্যানদের মন জয় করে নিছে। সে কি রাইট ব্যাক নাকি রাইট উইঙ্গার, এটা কিন্তু বোঝা মুশকিল হয়ে গেছে। মানে একটা অস্থির লেভেলের খেলা খেলছে এই ছেলেটা। তবে ব্রাজিল টিমের কথা যদি বলেন, দেখেন ব্রাজিল টিম বরাবরের মতোই ভালো, ফেভারিট থাকে সবসময়। ওয়ার্ল্ড কাপ বলেন, যে কোনো কাপে বলেন, ব্রাজিল কিন্তু একটা অস্থির লেভেলের একটা টিম। বাট ব্রাজিল টিমে একটা প্লেয়ারদের মধ্যে একটা কম্বিনেশন দরকার, কম্বিনেশনের ঘাটতি অনেক। অ্যান্ড একটা প্লেয়ারের সাথে একটা কানেকশন আছে, সেই কানেক্টটা হতে হবে তাড়াতাড়ি, তাহলে আমরা একটা ভালো কিছু পাবো। এখন যদি আমরা রাফিনহা, ভিনি, রদ্রিগোর কথা বলি, দেখেন ভাই, ওরা কি খারাপ খেলে না ওরা ভালো খেলে? আচ্ছা, আমাদের কথা একটাই, এখন আমাদের ভিতরে একজন আরেকজনের সাথে কানেক্ট হওয়া প্রয়োজন, তাহলে সাব্বি বিশ্বকাপে কিছু একটা হবে। অ্যান্ড ব্রুনো গোমেরেস, তারপর হচ্ছে গাভরিয়াল কিন্তু হলুদ কার্ড খেয়ে গেছে, যে কারণে আর্জেন্টিনার সাথে ম্যাচটা মিস করবে। তো আর্জেন্টিনার সাথে ম্যাচ মিস করবে, তো আর্জেন্টিনার ম্যাচে কিন্তু একটা আগুন একটা ম্যাচ হবে। দেখেন নেইমার নাই আমাদের, নেইমার না থাকলেও খেলতে হবে, রিয়ালিটি মেনে নিতে হবে, কারণ নেইমার আপনার সাথে চিরদিন থাকবে না। এখন যারা আছে, তরুণ প্লেয়ার যারা আছে, তাদের হাতেই ব্রাজিল, মানে ফিউচারে তাদের হাতে যেহেতু থাকবে, সো এখন এক নেইমার দিয়ে আমাদের আশা করা যাবে না। আসলে নেইমার থাকলে একটা কনফিডেন্স থাকে, ওইটা আলাদা হিসাব। তো অন্যদিকে ওদের মেসি নাই, লাউতারো মার্টিনেজ ইনজুরি, তারপর হচ্ছে গার্নাচো, তারপর আর কি আর আছে, দিবালা ইনজুরি। একটা মানে খেলা হবে, মানে কি বলে, উদীয়মান বা তরুণ বলতে পারেন, এই প্লেয়ারদের নিয়ে খেলা হবে, যুবক প্লেয়ার যারা আছে ওদেরকে নিয়ে খেলাটা একটা জমবে। তা আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে উরুগুয়ের সাথে, তো দেখা যাক কি হয়। উরুগুয়েও তো ভালোই খেলে। ব্রাজিলের সাথে ম্যাচটাই কিন্তু, যে আমাদের মিডফিল্ড আছে, মিডফিল্ডে নিয়ে আমাদের একটু সমস্যা আছে। তো গাভরিয়ালের পরিবর্তে মুরিলোকে নামাইতে পারে। আর মিডফিল্ডে এখনো শিওর না কাকে আনতেছে। সো অস্কারকে যদি আনতো তাহলে ভালো হতো, আবার আনতেছে পেরেরা আছে। সো দেখা যাক ডরিবাল কি করে। তবে আমার যেটা মনে হচ্ছে যে ব্রাজিল টিমের কোচটা পরিবর্তন করা দরকার, কারণ ব্রাজিল সবসময় ভালো ভাই। মানে ব্রাজিলের অলিগলি থেকে যদি কোনো প্লেয়ার দৌড়ে আনেন, কোনো প্লেয়ার না, মানে ফুটবল ক্যারেক্টারে দৌড়ে আনেন, ও কিন্তু ভালো ফুটবল খেলতে পারে। ওরে দিয়ে আপনি একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন। একটা কোচ দরকার, কারণ ব্রাজিল টিমের যে প্লেয়ারগুলা নিয়মিত পারফর্ম করতেছে ক্লাবে, কিন্তু ন্যাশনালে এসে অন্যরকম। তো এটার কারণে হচ্ছে আমার মনে হচ্ছে যে কোচকে একটু পাল্টাতে হবে, ওর খেলার প্র্যাকটিসটা একটু পরিবর্তন করতে হবে, তাহলে একটা ভালো কিছু হবে। সো নেক্সট ম্যাচ আর্জেন্টিনার সাথে, ওই ম্যাচে একদম কাপাকাপি হবে, কথা হবে। সো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।